বিসিবি নির্বাচনের সবশেষ টুইস্টে এসেছে বুধবার। নাটকের শেষ দিনে কি থাকছে তাও মোটামুটি অনেকটা পরিষ্কার। তামিম ইকবাল সহ 3 ক্যাটাগরিতে মোট 16 জন প্রত্যাহার করে নিয়েছেন নিজেদের প্রার্থিতা। একই দিনে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। 23 পদে নির্বাচনে লড়বেন 33 জন প্রার্থী। বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন 6 জন পরিচালক। ফয়সাল হাবিবের রিপোর্ট। বিসিবি প্রাঙ্গণে অসংখ্যবার এসেছেন তামিম ইকবাল। কখনো ইনজুরিকে হারিয়ে ক্রিকেটার হিসেবে ফিরেছেন, কখনো বা মৃত্যুকে ধোঁকা দিয়ে ফিরেছেন সংগঠক হিসেবে। কিন্তু বুধবার তামিম মিরপুরে এসেছেন পরাজিত হয়ে। রাজনীতির মারপ্যাচে হার মেনে বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এই সাবেক অধিনায়ক। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তামিম ইঙ্গিত দিয়েছিলেন সময় যত গড়াবে একে একে অনেকেই প্রত্যাহার করবে নিজেদের মনোনয়ন। সেই ভবিষ্যৎবাণী হয়েছে সত্যি। সব অঙ্কের হিসেব মিলিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে 3 ক্যাটাগরিতে মোট 16 জন প্রত্যাহার করেছে নমিনেশন। ক্যাটাগরি একে আমাদের এখন 15 জন প্রার্থী আছেন। এখানে আগের প্রার্থিতা থেকে 2 জন প্রার্থী প্রত্যাহার করেছে। ক্যাটাগরি 2-এ প্রার্থী এখন 16 জন আছেন, এখানে 13 জন প্রত্যাহার করেছে। এবং ক্যাটাগরি 3-এ প্রার্থী আছেন 2 জন, 1 জন প্রত্যাহার করেছে। তবে মজার বিষয়, সদল বলে প্রার্থিতা প্রত্যাহার করে সবাই এই নির্বাচনে বাইরের হস্তক্ষেপের কথা বললেও তাদের অফিসিয়াল নথিতে তেমন কোনো কারণের কথা বলেননি। অবশ্যই কারণ উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণ, স্বেচ্ছায় নিজে সজ্ঞানে উনি ওইখানে সব প্রত্যেকটা কারণ উল্লেখ আছে। আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে, আমরা সেইভাবে গ্রহণ করেছি। ওনারা লিখিতভাবে এবং নিজে এসে, প্রায় সবাই নিজে এসে তাদের আবেদনপত্র প্রত্যাহার করেছে। জি, না ওইরকম কিছু বলে নাই। সে যারা নিজে এসে প্রত্যাহার করেছে নিশ্চয়ই তারা ওইটা ওইরকম বলে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকাও। ক্যাটাগরি 1-এ মনোনয়ন প্রত্যাহার করেছেন 2 জন। চূড়ান্ত প্রার্থী সংখ্যা মোট 15 জন। ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগে পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় ভোট হবে। ক্যাটাগরি 2-এ সর্বোচ্চ 13 জন প্রত্যাহার করেছেন মনোনয়ন। এই ক্যাটাগরিতে 12টা পদের জন্য নির্বাচনে অংশ নেবেন মোট 16 জন। আর ক্যাটাগরি 3-এ 1 পদের বিপরীতে নির্বাচন করবেন 2 জন, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ম্যাচ রেফারি দেবব্রত পাল। বিসিবিতে মোট পরিচালক 25 জন। ভোটে নির্বাচিত সংখ্যা 23। কিন্তু এবারের নির্বাচনে প্রার্থীর অভাবে ক্যাটাগরি 1 থেকে বিনা ভোটেই নির্বাচিত হচ্ছেন 4 বিভাগের 6 জন পরিচালক। এদের মধ্যে আছেন খুলনা বিভাগ থেকে সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম থেকে সঙ্গীতশিল্পী আসিফ আকবর। বিসিবি নির্বাচন উপলক্ষে এদিনই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ই-ব্যালট। কাউন্সিলররা চাইলে অনলাইনেই দিতে পারবেন ভোট। আর সশরীরে ভোট গ্রহণ হবে 6 তারিখ। তবে মোট প্রার্থীর 1/3 প্রার্থিতা প্রত্যাহারে বিসিবি নির্বাচন অনেকটাই থ্রিল হারালো, সেটা তো বলাই যায়। ফয়সাল হাবিব, 71। এশিয়া কাপে টাইগাররা ভালো ক্রিকেট খেলতে পারেনি। দর্শকদের কাছে ক্ষমা চাইলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দেখতে চান ব্যাটিংয়ের উন্নতি। এশিয়া কাপে ছক্কা হাঁকাতে না পারা জাকের এ নিয়ে চিন্তিত না খুব বেশি। বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 8:30টায় আরব আমিরাতের শারজা থেকে নাহিয়ান বিন জসিমের ম্যাচ প্রিভিউ। রশিদ খানের মুখে চওড়া হাসি। ট্রফিটা বক্স থেকে নিজের হাতে তুলে নিলেন হাসতে হাসতেই। খেলেন টাইগার কাপ্তান জাকের আলী। মুখে হাসি নেই, বাস্তবেও টি-20 সিরিজে টাইগারদের অবস্থা ছবিটার মতো হবে না তো। টি-20 সিরিজ শেষে রশিদ খানের এই হাসিটা জাকের আলীরা কেড়ে নিতে পারবে তো? এর আগে আফগানদের টাইগাররা দেশের বাইরে হারাতে পারেনি কখনো। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ শুরুর আগের দিন এই শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল যেন হয়ে উঠেছিলেন ঠিক পেট কামিন্সের মতো। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন 2023 বিশ্বকাপের আগের দিন নিশ্চয়ই মনে আছে, একটা ছবি তুলেছিলেন ফাইনালের যেই ভেন্যু তার উইকেটের।
ঠিক ম্যাচের আগের দিন এবং ম্যাচের ঠিক আগ মুহূর্তে উইকেটের চরিত্রটা বা চেহারাটা কেমন হয় সেটা মিলিয়ে দেখার জন্য ওই ছবিটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল এবং অনেক আলোড়ন তুলেছিল। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের আগের দিন নাফিস ইকবাল যে ছবিটা তুলেছেন বা ভিডিওটা করেছেন সেটার কারণটা একটু ভিন্ন, কারণ বাংলাদেশ দল কিন্তু আজকের দিনটায় এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কোনো ধরনের অনুশীলন করেনি। ইনফ্যাক্ট তাদের আজকে বিশ্রাম ছিল পুরো দলের। এই সিরিজটা বাংলাদেশ খেলছে এই ম্যাচ ভেন্যুতে কোনো ধরনের অনুশীলন ছাড়াই। সঙ্গত কারণেই বাংলাদেশ দলের যারা ক্রিকেটার আছেন, কোচিং স্টাফে, হেড কোচ, বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, তাদেরকে উইকেটের চরিত্রটা আসলে দেখাতে চান টিম ম্যানেজার জাকের আলী অনিকও কিন্তু সেই সময়টায় উইকেটটা দেখছিলেন। তিনি নিঃসন্দেহে ভাগ্যবান, কারণ প্রেস কনফারেন্সে এসেছিলেন এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রি ম্যাচ কনফারেন্স সিরিজ শুরুর আগে। সেখানে আসার সুবাদে মাঠটা দেখেছেন, উইকেটটাও দেখেছেন। জাকের আলীর সময়টা একদমই ভালো যাচ্ছে না, নিজে ছক্কা হাঁকাতে পারেননি এশিয়া কাপে 66 বলে একটাও। সেটা নিয়ে অনেক আলোচনা সোশ্যাল মিডিয়ায়, মূলধারার মিডিয়ায়, সবখানে। জাকের আসলে নিজের এই পারফরমেন্স নিয়ে কিংবা একই সঙ্গে যখন এই সিরিজটা ক্যাপ্টেন্সি করছেন সব কিছু নিয়ে কি একটু চাপে? জাকেরের ভাবনার কথাটাই আসলে জানছিলাম ম্যাচের আগের দিন। কোনো কিছু ভাবছি না, নর্মাল আছি, জাস্ট নেক্সট ম্যাচের জন্য রেডি। আমরা পারি না, জাস্ট পারি না, এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি না ডেলিভার করতে মাঠে। খুব বেশি দিন আগের কথা না, ক্ষতটা এখনো তরতাজা। নিশ্চয়ই মনে আছে এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইউএইর বিপক্ষে সিরিজটা হেরে গিয়েছিল 2-1 ব্যবধানে। 200+ রান করেও একটা ম্যাচে হারতে হয়েছিল টাইগারদের। ছোট মাঠ, শারজাহর উইকেটটা একদমই তক্তার মতো, আয়নার মতো চকচকে, যেখানে ব্যাটাররাই মূল ভূমিকাটা পালন করে। এশিয়া কাপে টাইগার ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছেন, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তারা কি আসলে খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে পারবে? ক্যাপ্টেন জাকের আলী অনিক নিজেও ফর্মে নেই, দলও কিন্তু সেভাবে ভালো করতে পারেনি। শেষ ম্যাচটায় 135 রান তাড়া করেও বাংলাদেশ জিততে পারেনি। শারজাহ স্টেডিয়ামে আফগানিস্তানের যে বোলিং লাইন আপ সেটা নিঃসন্দেহে ইউএর চাইতে ভালো। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশকে অবশ্যই ব্যাটিং ডিপার্টমেন্টে ভালো করতে হবে যদি এই সিরিজটা জিততে হয়। নিশ্চয়ই মনে আছে লিটন কুমার দাস ইউএর বিপক্ষে ওই সিরিজটাই এই মাঠে প্রথম ক্যাপ্টেন্সি করেছিলেন, চাপে ছিলেন, বাংলাদেশ সিরিজটাই হেরে গিয়েছিল। জাকের আলী অনিকের জন্য কিন্তু চাপটা আরও বেশি, নিজে ফর্মে নেই, একই সঙ্গে দলের ব্যাটিং লাইন আপটা বা ব্যাটিং ডিপার্টমেন্টটাও কিন্তু খুব ভালো করছে না। নিজে পারফর্ম করতে হবে, দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, সব কিছু মিলে ক্যাপ্টেনের উপর বড় একটা চাপ কিন্তু থাকবে এই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। 2026 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে তার একটা বড় ছাপ কিন্তু রাখতে হবে এই সিরিজটাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। যদি বাংলাদেশ দল ব্যর্থ হয় তাহলে কিন্তু অশনি সংকেত 2026 বিশ্বকাপের আগে। নিশ্চয়ই ভাবনাটা টাইগার ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট, পুরো কোচিং স্টাফ, ক্রিকেটারদের সবার মাথায় আছে। নাহিয়ান বিন জাসিম, 71, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, ইউএই। লিটন নেই তাই আফগান দুর্গের স্বস্তি। টাইগার টি-20 ক্যাপ্টেনকে বাংলাদেশ মিস করবে বললেন রশিদ খান। তবে সাইফ হাসানে মুগ্ধ, আর তার কারণে খানিকটা টেনশনেই আছেন আফগান কাপ্তান। বললেন এই ওপেনার টাইগারদের বড় সম্পদ। আরব আমিরাতের শারজাহ থেকে নাহিয়ান বিন জসিমের আরেকটা রিপোর্ট। শারজাহ ট্রফি আনভেলিং প্রোগ্রামে এসে লিটন কুমার দাসের জায়গায় জাকের আলী অনিককে পেয়ে নিঃসন্দেহে অনেক বেশি স্বস্তিতেই ছিলেন রশিদ খান। তার মুখে চওড়া হাসি। লিটনের ইম্প্যাক্ট কতটুকু এই মুহূর্তে বাংলাদেশ দলে সেটা রশিদ খান খুব ভালো জানেন। বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে যখন হারিয়েছিল ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন লিটন। দেশের মাটিতে নেদারল্যান্ডসকে হারানোর নায়কও লিটন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। এশিয়া কাপের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, সেখানেও লিটনের নাম। সো লিটন আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য কতটুকু কার্যকরী একজন ক্রিকেটার ছিলেন সেটা খুব ভালো করে জানেন আফগান কাপ্তান রশিদ খান। বাংলাদেশের একজন সাংবাদিক অনেকটা মজা করেই রশিদ খানকে জিজ্ঞেস করছিলেন, তার একসময় টিমমেট, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছেন, বিপিএলে খেলেছেন একসঙ্গে, তাকে এই সিরিজটায় না দেখে রশিদ খানের কি মন খারাপ? রশিদ কিন্তু মজা করেই উত্তর দিয়েছেন, আমাদের আসলে মনটা খারাপ হবে কেন, আপনাদেরই মনটা খারাপ হওয়ার কথা। You miss him? Yeah. Bangladesh miss him.
He plays for Bangladesh, not for Afghanistan. So definitely, he's a big player for Bangladesh, and his performance is great. Over the years in all three formats, not only T20. And he's one of the best player, top order for Bangladesh, and definitely, his absence will be felt. But as we have seen in Asia Cup as well. লিটনকে বাংলাদেশ নিঃসন্দেহে মিস করবে। আফগানদের জন্য সেটা অবশ্যই প্লাস পয়েন্ট। তবে একজনকে কিন্তু বাংলাদেশ পাচ্ছে, যেটা বড় ভরসা বাংলাদেশ ক্যাপ্টেন জাকের আলীর জন্য, একই সঙ্গে আতঙ্কের ব্যাপার রশিদ খানের জন্য। সাইফ হাসান এশিয়া কাপে নিজের প্রত্যাবর্তনটাকে দারুণভাবে রাঙিয়েছেন 4 বছর পর জাতীয় দলে ফিরে। সেই সাইফ হাসান একটা লাফ দিয়েছেন, এক লাফে 45 ধাপ এগিয়ে গেছেন র্যাঙ্কিংয়ে। সেই সাইফ হাসানের জন্য কিন্তু আসলে এই সিরিজটা একটা বড় পরীক্ষার হবে। তিনি কতটুকু ধারাবাহিক সেটা তাকে প্রমাণ করতে হবে। Saif Hassan, I think he played an unbelievable cricket in the Asia Cup. His intent was very clear, and he was very clear with clear mind, and a great talent, great find for Bangladesh cricket. And nowadays it's all about you play with the positive intent, and you trust your skills and believe in, that's where the outcome comes positive. And I feel like that's what he did as well in the whole Asia Cup. He believed himself, and he trusted his skills, and that's how he delivered for the Bangladesh. কিছুদিন আগেই বাংলাদেশ এশিয়া কাপে আফগানদের হারিয়েছিল, সেটা নিঃসন্দেহে টাইগারদের জন্য অনেক বড় সুখস্মৃতি। আবার বাংলাদেশের জন্য একটা বড় চাপের ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু এর আগে কখনোই দেশের বাইরে আফগানিস্তানকে সিরিজ হারাতে পারেনি, যার কারণে এই সিরিজটা বাংলাদেশ দলের জন্য একটা বড় পরীক্ষা হবে, আরও একটা নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ হবে, যেটা কয়েকদিন আগেই বাংলাদেশ উতরে গিয়েছিল। প্রথমবারের মতো অ্যাওয়েতে বাংলাদেশ আফগানিস্তানকে T20 ম্যাচে হারিয়েছিল। এবার সিরিজ হারানোর পালা। পারবে তো টাইগাররা? নাহিয়ান বিন জাসিম, 71, শারজা, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে টাইগ্রেসরা। নারী বিশ্বকাপের 13তম আসরে দ্বিতীয়বারের মতো খেলছে নিগার সুলতানার দল। গেলবার এই পাকিস্তানের বিপক্ষেই একটি ম্যাচ জিতেছিল লাল সবুজরা, তবে এবার লক্ষ্য বহুদূর। ভারত পাকিস্তান বৈরিতার কারণে হাইব্রিড মডেলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা হবে শ্রীলঙ্কায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে স্বাগতিক লঙ্কানদের হারিয়ে দারুণ ফর্মে টাইগ্রেসরা। কোচ সারোয়ার ইমরান বলছেন, এবার মিশন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানো। মঙ্গলবার মাইনর ব্রেন স্ট্রোক করেও দলেরকে সাহস যোগাতে আবারও দলের সাথে যোগ দিয়েছেন কোচ সারোয়ার ইমরান। এখানে আসার পর থেকে ওয়েদারটা এবং ওয়েদার সহ আমাদের সবকিছু ভালোভাবে গেছে, এবং আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, সো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানে নিয়েছি এবং খুব আরামে, এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা জয় করতে পারবো ইনশাল্লাহ। এশিয়া কাপের ট্রফি নিতে চাইলে খোদ ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমারকে আসতে হবে দুবাই। কোনো প্রতিনিধিকে ট্রফি দেবেন না মহসিন নাকভি। এসিসির সভায় এমন কঠোর ডিসিশন ভারতকে জানিয়ে দিয়েছেন এসিসি প্রেসিডেন্ট। এদিকে নাকভির সিদ্ধান্ত ক্ষোভ ঝেড়ে বৈঠক থেকে ওয়াকআউট করেন ভারতের 2 প্রতিনিধি। এশিয়ান কাপ ক্রিকেট কাউন্সিলের উত্তেজনাকর পরিস্থিতির বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এসিসির সদস্য পদ পাওয়ায় মঙ্গোলিয়াকে অভিনন্দন। ওয়েস্ট ইন্ডিজকে T20 সিরিজে হারানোয় নেপালকেও অভিনন্দন। তো চলুন এবার আমাদের আলোচনা শুরু করি। ওয়েট, মানে কি? আমরাও তো এশিয়া কাপ জিতেছি, আমাদের অভিনন্দন কোথায়? আচ্ছা, আপনাদেরও অভিনন্দন। হ্যাঁ, যা শুনলেন এতক্ষণ ঠিক এভাবেই মঙ্গলবার শুরু হয়েছিল এসিসির বৈঠক, যেখানে এসিসি চেয়ারম্যান ওরফে পিসিবি প্রধান মহসিন নাকভি সুকৌশলে এড়িয়ে যেতে চেয়েছিলেন ভারতকে। তবে ভারতের প্রতিনিধি আশিস শিলারের জোরালো প্রতিবাদে ভারতকে অভিনন্দন জানাতে বাধ্য হন মহসিন নাকভি। শুধু তাই নয়, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের ট্রফি আর মেডেল কিভাবে দেয়া হবে তা নিয়েও বাকবিতণ্ডা, এমনকি ওয়াকআউটের মতো ঘটনা ঘটে যায় এসিসির বর্ধিত এই এজিএমে।
মঙ্গলবার বিকালে দুবাইতে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেছিলেন এসএসসির সদস্যরা। মূলত গেল জুলাইতে ঢাকায় হওয়া এজিএম এর বর্ধিত অংশ ছিল এটি, যেখানে এসএসসির ভাইস চেয়ারম্যান নির্বাচন ও বিভিন্ন টুর্নামেন্টের ফিক্সচার ফাইনাল করাই ছিল মূল এজেন্ডা। কিন্তু এশিয়া কাপের ফাইনালে মহসিন নাকভির হাত থেকে ভারত ট্রফি না নেয় সেটা কিভাবে তাদের দেয়া হবে, ওই প্রসঙ্গ গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়ে দাঁড়ায়। এই সভায় ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিস শিলার ও রাজীব শুক্লা। এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে দেবার বিষয়ে এসিসির কাছে সুস্পষ্ট সিদ্ধান্ত দাবি করেন দুজন। এ সময় নাকভি জানান, ট্রফি নিতে হলে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে এসে নিতে হবে। ভারতের বোর্ড কোনো প্রতিনিধি পাঠালে তাকে ট্রফি দেওয়া হবে না। শুধু তাই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে এসেই ট্রফি নিতে হবে। ট্রফি ইস্যু মীমাংসার জন্য এসিসির 5 টেস্ট খেলুড়ে দেশের ওপর দায়িত্ব দেওয়া হয় বৈঠকে, যেখানে ভারত পাকিস্তান ছাড়াও আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। যদিও ভারতকে ট্রফি বুঝিয়ে না দেয় এরই মধ্যে বিষয়টি আইসিসিতে নিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিসিসিআই। তবে মহসিন নাকভির সভাপতিত্বে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসায় প্রতিবাদ স্বরূপ ওয়াকআউট করেন আশিস শিলার। পরবর্তীতে অনলাইনে ফের যুক্ত হন এবং ডিসিশন হয় 5 ফুল মেম্বার কান্ট্রি ঠিক করবে কখন কিভাবে ভারতকে তাদের শিরোপা বুঝিয়ে দেয়া হবে। পার্থ বণিক, ৭১। ইনজুরির কালো থাবায় জাতীয় দলের ফুটবলাররা হংকং চায়নার বিপক্ষে মাঠে নামার আগে তপু বর্মন, আলামিনদের ঘিরে বেড়েছে দুশ্চিন্তা। যদিও শঙ্কার কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট। 9 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী দল নিয়েই খেলার প্রত্যাশা। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। সামনে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হংকং চায়না। এ মাঠে 9 অক্টোবর হামজা জামালরা খেলবে। তবে যদি বলা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইনজুরি, তাহলে হয়তোবা ভুল বলা হবে না। টিমের প্রায় 5 থেকে 7 জন ফুটবলার বিভিন্নভাবে ইনজুরিতে আক্রান্ত। কেউ মুখে চোট পেয়েছেন, কেউ পায়ে চোট পেয়েছেন, কেউ বড় ধরনের ইনজুরির কারণে বিশ্রামে আছেন। আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় দিনের অনুশীলন, কিন্তু ফুল স্কোয়াডটা নিয়ে হাভিয়ের কাবরেরা প্র্যাকটিস সেশনটা করতে পারছেন না। কেউ ডাগআউটে বসে আছেন, তাদের মুখটা দেখে মনে হচ্ছে তারা খুবই বিমর্ষ। খেলতে পারবেন কি পারবেন না সেটা তো পরের বিষয়, কিন্তু ইনজুরির কারণে প্র্যাকটিস সেশনটাই শুরু করতে পারছেন না। যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল প্রথমে 28 জনের, পরবর্তীতে একজন বাড়ল 29 জন হলো, তারপরে সেই স্কোয়াডটা এখন দাঁড়িয়েছে 30 জনে। 30 জনের মধ্যে শুধুমাত্র হামজা এবং সমিত সোম আসা বাকি। মূল স্কোয়াডটাই কিন্তু নিয়ে এসেছেন হাভিয়ের কাবরেরা। তারপরও 5 থেকে 7 জন কিন্তু মাঠে নামতে পারছেন না। হাতে সময় আছে খুবই অল্প। এই সময়ের মধ্যে কি ফুটবলাররা পুরোপুরি সেরে উঠতে পারবেন? না, আসলে কম বেশি ইনজুরি বা এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।